চুপ কর, তুই আমার কথা না শুনলে এখনই আমার সামনে থেকে চলে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটি কথা। এই ছেলেকে আমি কি করে বোঝাবো? এই সমাজে যে অন্যায়ের প্রতিবাদ করতে যায় তার কেন পড়াচ্ছ? তাহলে কি করব? কি এমন হয়েছে যার জন্য তুমি এমন করছো? আমার বইগুলোকে কেন পড়াচ্ছ? তুমি জানো এগুলো আমার জন্য কত বলবে? আর তোমারই তো স্বপ্ন ছিল আমি একদিন উকিল হব। তুমি কষ্ট করে উপার্জন করে আমাকে পড়ালেখা করিয়েছো। দালাল চেয়ারম্যান আমাদের বাড়িতে এসে তোমাকে ভয় দেখিয়েছে, তাই না বাবা? ওর লোকেরা রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল, আর আমি ওই মেয়েটাকে সাহায্য করেছি সৎ পথে থাকতে। বর্তমানে এই দুনিয়া সত্যের পথে চলে না। তুই যাদেরকে মেরেছিস তাদেরকে পুলিশও ভয় পায়। এখন থেকে তোর সব পড়াশোনা বন্ধ। আমি ওকে এমন ভাবে আইনের জালে ফাঁসাবো যে কখনো জেল থেকেও বেরোতে পারবে না। তুই আমার কথা শুনবি না? না, তাহলে শহরে চলে যা। পাওয়ার আছে বলে কি যা খুশি তাই করবে নাকি? যারা ভীতু তারা পালায়, আমি ভীতু না, আমি ভয় পালাবো না, আমি বরং অন্যায়ের বিরুদ্ধে আছি। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আমি একদিন ফিরে আসবো, আর ওই জালাল চেয়ারম্যানের সব অন্যায়ের প্রতিবাদ আমি করবই করব। এই সমাজে যে অন্যায়ের প্রতিবাদ করতে যায় তার সাথেই অন্যায় হয়, তাকে জীবন দিতে হয়। এভাবে আমাদের আর দেখা হবে না। তোমার বাবা তোমাকে সামান্য একটু বকা দিছে, এর জন্য বাড়ি ছেড়ে চলে যাবা? না, আমার বাবা রাগ করার কারণে আমি যাচ্ছি না। করতে পারি, খুব স্বপ্ন ছিল, যদি স্বপ্নটা পূরণ করতে পারি। যদি তোমার বাবার বকার কারণে না যাও তাহলে ঠিক আছে, তুমি যাও। আর যে কোনো প্রয়োজনে আমাকে বলবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। টাকা নিয়েছো, সেটা ফেরত দাও। কিন্তু আপনি তো বলেছিলেন আপনাকে ভোট দিলে টাকা মাফ করে দিবেন, তাহলে এখন কেন টাকা চাচ্ছে? হ্যাঁ বলেছিলাম, করো যাও। না না না, আমরা টিপসই দেবো না। তোমরা যদি টিপসই না করো তাহলে যে পুলিশ দেখেছো। এক মিনিট, আপনার মত মতো কিচ্ছু হবে না। এখানে কেউই আপনার এই জাল দলিলে টিপসই দেবে না। আর আপনি আর চুপচাপ তোর কাজ কর, গিয়ে যা। এই এলাকার চেয়ারম্যান এখন আমি, এখানে আমি যা বলবো সেটাই আইন। আপনি যত বড়ই চেয়ারম্যান হন না, সরাসরি হাইকোর্ট থেকে এসেছি আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। ধারা 420 মোতাবেক আপনি বলেছিলেন যে আপনি যদি ইলেকশনে জিততে পারেন তাহলে তাদের সমস্ত টাকা আপনি মওকুফ করে দেবেন। পেপারসটা দাও তো। এখান থেকে চলে যা, এখানে আমার কথা মতো সব হয়। এই পেপারস একটা প্রুফ যেটা আপনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে। ব্যাপার না, আমি কিন্তু আপনাকে সাসপেন্ড হওয়া থেকে বাঁচাতে পারবো না যদি আপনি এনাকে না নিয়ে যান। এই ইন্সপেক্টর আমার লোক, ও আমার খায়, ও কাকে আর ভয় পেতে হবে না। আপনারা এই জালাল চেয়ারম্যানের মতো লোকদেরকে প্রশ্রয় দেন না, এই জন্য এরা সমাজে অন্যায় করার সুযোগ পায়। আর আপনারা এমন মানুষের কাছ থেকে টাকা ধার কেন নেন? কারণ এরা লোভী, আর এদের চোখ থাকে আপনার এক টুকরো জমির উপরে। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারেন। সবার ঊর্ধ্বে আইনের থেকে বড় কেউ না। উঠুন। ঠিক আছে, এখন তো যাচ্ছি, কিন্তু কোর্ট থেকে ফিরে এসে তোকে দেখে নেব। ঠিক আছে বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি একদিন বড় উকিল হব। সম্পর্কে জানি, বুঝি, তাহলে কেউ আইনের ঊর্ধ্বে না। বাবা, তোর জন্য আজ আমার খুব গর্ব হচ্ছে। আজ আমার ছেলে বড়। বাবা, তুমি যখন আমাকে রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, খুব অসহায় হয়ে পড়ি। ভালোবাসি। এই ব্যাপার, আমি খুব খুশি হয়েছি রে। তাহলে বাড়িতে চল, বাড়ি থেকে আমি খুব আর বেশি কথা বললে পুলিশ ডেকে তোকে এবার জেলে পাঠাবো। আর নোংরা জুতো নিয়ে আমি কিভাবে পার্টিতে যাব? ওই তো একটা মুচি দেখা যাচ্ছে। এই মুচি, আমার জুতাটা পরিষ্কার করে দে তো। তুই তোর মুখটা আজকে আমার মুচির কাজও করিস। আর কি কি কাজ করিস তুই পেট চালানোর জন্য? তোদের মতো গরিবরা তো পেট চালানোর জন্য এসব কাজই করবে। যাই হোক, টাকাটা দিয়ে যান। কিসের টাকা? এই যে আপনার জুতাটা পরিষ্কার করে দিলাম, এর টাকা। তুই আবার টাকা চাস কোন মুখে? ওই দিন আবার তো সরি দিয়ে আমি কি করবো? তোকে আমি কোনো টাকা দিব না। ম্যাডাম দেখুন,
আমি মুচির কাজ করি, সামান্য করে টাকা রোজগার করি। আমার টাকা না দিয়ে আপনি পুলিশ ডেকে তোকে এবার জেলে পাঠাবো। সব ডকুমেন্টস নিয়েছো তো? হ্যাঁ, সবকিছুই নিয়েছি। অনেক বড় কোম্পানির ইন্টারভিউ, এখন সবকিছু ঠিকঠাক থাকে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তুই তুই তো মাঠে কাজ করতি, রিক্সা চালাতি, কিছুদিন রেস্টুরেন্টেও কাজ করেছিস, আবার শুনতাম মুচির কাজও নাকি করতি। আমি কে? আমি হলাম এই কোম্পানির মালিক। কি? কিন্তু মালিক কিভাবে? হয়েছে এখান থেকে কয়েক মাস আগের কথা। তুমি অনেক পরিশ্রম করো, অনেক পরিশ্রম করে এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছো। আমার পর বাবা, আমিও চাই তোর হাতে সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে, কিন্তু তার আগে তোর বাস্তবতা সম্পর্কে জানতে হবে এবং সব ধরনের করে অর্জন কর। আর তুই যদি এই কষ্টের মূল্য দিতে বুঝিস, তাহলে তুই অন্য মানুষের কষ্ট বুঝতে পারবি। আর যে অন্য মানুষের কষ্ট বুঝতে পারবে, তাহলে আমাকে বুঝিয়ে দাও কি কি করতে হবে। তাহলে শোন। বাবা, বুঝতে পেরেছি যে জীবনে চলতে গেলে সবকিছুরই প্রয়োজন আছে। অনেক কিছু শিখলাম আমি। তুই তো এটাই কি, আমি যে এই কোম্পানির মালিক এটা এখন ক্লিয়ার তো? করে ফেলেছি। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। আমরা এখানে কদিন আগেও মনে হয়নি যে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে? অনেক অহংকার তোমাদের, তাই না? কোথায় গান করেছিল মনে আছে সেদিনের কথা? তোমার পোশাকে হালকা একটু দাগ লেগেছিল, আমি বলেছিলাম ইচ্ছা করে করিনি, কিন্তু না, অন্য কোনো গরিব মানুষ থাকতো তাহলে তার রিজিকটা নষ্ট হয়ে যেত। ও কি যেন বলেছিল? আমি গরিব, অশিক্ষিত। আজ দেখো তোমাদের ভাগ্য, একদিন যার পরিশ্রমের টাকা মেরে দিয়েছিলে আজকে তার কাছে আসতে হলো চাকরির জন্য। সাথে খারাপ ব্যবহার করতে তোমাদেরকে একটু দ্বিধাবোধ হয় না? পুঁথিগত বিদ্যা থাকলে মানুষ শিক্ষিত হয়ে যায় না। প্রকৃত শিক্ষিত কোনো প্রয়োজন নেই যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। আমার এখানে কাজ করতে গেলে মেধাবী আর পরিশ্রমী মানুষ প্রয়োজন, জানে তাদের অগ্রাধিকার সবার আগে। একটা কথা শুনে রাখো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। স্যার, সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে। প্লিজ স্যার, আমাদের একটা সুযোগ